আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে মেয়েদের জন্য করা জনহিতকারী প্রকল্প, যার নাম শুধু দেশে নয় বিদেশেও ছড়িয়ে পড়েছে। প্রকল্পটি হলো কন্যাশ্রী প্রকল্প। আজ তোমরা জানতে পারবে কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে হয়, কি কি নথি জমা দিতে হয়, টাকার অ্যামাউন্ট কত, কিভাবে কখন সেই টাকা পাওয়া যাবে ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর আমাদের ম্যাট্রিকুলার এই নতুন ইউটিউব চ্যানেল ম্যাট্রিকুলার বাংলায় তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটা এবং তার পাশে নোটিফিকেশান বাটনটি প্রেস করতে কিন্তু ভুলো না। আর আমরা প্রতি রবিবার এরমই স্কলারশিপ নিয়ে নানান ভিডিও করে থাকি। তোমরা যদি এইসব স্কলারশিপ সম্বন্ধে জানতে চাও এবং এটার বেনিফিট পেতে চাও তাহলে অবশ্যই চোখ রেখো প্রতি রবিবার ম্যাট্রিকুলার বাংলার এই চ্যানেলে। 2013 সালের অক্টোবর মাসে কন্যাশ্রী প্রকল্প সূচনা হয়। পশ্চিমবঙ্গের অবিবাহিতা পাঠরতা ছাত্রীদের জন্য এই প্রকল্প। এই প্রকল্পে 3 ভাবে অনুদান পাওয়া যায়: বাৎসরিক অনুদান বা K1, এককালীন অনুদান বা K2 এবং উচ্চশিক্ষায় স্কলারশিপ প্রকল্প বা K3। বাৎসরিক অনুদান K1 13 থেকে 19 বছর বয়সী পাঠরতা অবিবাহিতা মেয়েরা বছরে 1000 টাকা পাবে। প্রতিবন্ধী ছাত্রীরা প্রতিবন্ধী হলে অষ্টম শ্রেণীর নিচে পড়লেও কিন্তু 13 থেকে 19 বছর বয়সী যদি হও তাহলে তারাও এই সুবিধার ফল পেতে পারবে। এককালীন অনুদান বা K2 পাবে 13 থেকে 19 বছর বয়সী পাঠরতা অবিবাহিতা ছাত্রীরা। এককালীন স্কলারশিপ 25,000 টাকা তারা পাবে। তৃতীয়টি হলো উচ্চশিক্ষা বা মাস্টার্স করে থাকলে মাসে 2500 টাকা পাবে সায়েন্সের ক্ষেত্রে, এবং আর্টস বা কমার্সের ছাত্রী হলে মাসে 2000 টাকা করে পাবে। এবার আমরা দেখে নিই কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের পাঠরতা অবিবাহিতা ছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারবে। ছাত্রীকে 13 থেকে 19 বছরের মধ্যে হতে হবে। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। K3 স্কলারশিপের জন্য স্নাতক স্তরে 45% নিয়ে পাশ করে স্নাতকোত্তরে ভর্তি হতে হবে। এবার জানাই কি কি নথি লাগবে এর জন্য। প্রথম, K1 প্রকল্পের জন্য বাবা মায়ের ভোটার কার্ডের কপি, বাবা মা না থাকলে আইন অনুযায়ী অভিভাবকের ভোটার কার্ডের কপি। দ্বিতীয়, আবেদনকারীর বার্থ সার্টিফিকেটের ফটোকপি। তৃতীয়, আবেদনকারীর কালার ফটো। চতুর্থ, ছাত্রীর ব্যাংক পাসবুকের প্রথম পাতার ফটোকপি। পঞ্চম, অবিবাহিতা ঘোষণা করতে হবে। ষষ্ঠ, প্রতিবন্ধী হলে তার সার্টিফিকেট লাগবে। সপ্তম, K1 জন্য আবেদনকারী বাড়ির আয় বার্ষিক 1,20,000 টাকার থেকে কম হতে হবে। এবং অষ্টম, K3 স্কলারশিপের জন্য গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে। আর অন্তিম মানে নবমটি হলো K3 স্কলারশিপের জন্য কন্যাশ্রী আইডিটা থাকতে হবে। তোমরা তাহলে এগুলো দেখে নিলে। এবার আমরা দেখব কিভাবে তোমরা আবেদন করবে। K1 এবং K2-র ক্ষেত্রে স্কুল বা কলেজে পড়ছো সেখান থেকেই ফর্ম ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে। K3-র ক্ষেত্রে অনলাইনে আবেদন করা যাবে। কন্যাশ্রী আইডি দরকার এবং ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ দরকার। কন্যাশ্রী প্রকল্প নিয়ে কোনো রকম অসুবিধে হলে দুয়ারে সরকার যখন হয় তখন সেখানে গেলে সব রকম অসুবিধা দূর করে দেওয়া হবে। তাহলে এই ভিডিওটি তোমরা দেখলে এবং জানতে পারলে কন্যাশ্রী প্রকল্পের নানাবিধ নিয়মকানুন। আর আবেদন কি করতে হবে আমি তোমাদের সেটিও জানিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা চেষ্টা করব সেটির উত্তর দেওয়ার। তোমরা যদি এখনও নিচে থাকা লাইক বাটনটি প্রেস না করে থাকো তাহলে বলবো অবশ্যই সেটি প্রেস করে দিতে। আর চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে কিন্তু এবার সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে আসি, টাটা।